2023 সালের বাজেট ঘোষণা হওয়ার পর আমরা সবথেকে বেশি রিকোয়েস্ট পেয়েছি পুরনো এবং নতুন ট্যাক্স রেজিম সংক্রান্ত ভিডিও বানানোর জন্য। এবং এই যে দুটো ট্যাক্স রেজিম আছে সেখানে যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন চেঞ্জেস আনা হয়েছে, সেই জন্য কিন্তু আমাদের মনে একটা কনফিউশন তৈরি হওয়া খুবই স্বাভাবিক। এবং সেই কনফিউশন থেকে আপনাদের বের করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। এখানে আমরা নতুন এবং পুরনো ট্যাক্স রেজিম সংক্রান্ত সমস্ত কিছু, আমাদের কত পার্সেন্ট ট্যাক্স কোন স্ল্যাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, কি কি ডিডাকশনস থাকবে, এই সমস্ত কিছু একদম সহজ ভাষায় আপনাদের কাছে এক্সপ্লেন করব। তাহলে আপনারাও যদি এই দুটি ট্যাক্স রেজিমের মধ্যে কনফিউজ হয়ে থাকেন এবং ভাবছেন যে কোন ট্যাক্স রেজিমে ট্যাক্স ফাইল করলে আমাদের ম্যাক্সিমাম ট্যাক্স সেভিংস হবে, সমস্ত বিষয়টি জানার জন্য আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে আপনারা প্রচুর ফাইন্যান্সিয়াল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে বাজেট 2023, সেখানে যে আমাদের দুটো ট্যাক্স রেজিম, দ্যাট ইজ আমাদের ওল্ড ট্যাক্স রেজিম তো ছিলই, আর আমাদের নতুন ট্যাক্স রেজিম ঘোষণা করা হয়েছে, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে। এখানে আমরা বেশ কয়েকটি এক্সাম্পল নেব, তার সাহায্যে কিন্তু সমস্ত বিষয়টি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তাহলে মন দিয়ে ভিডিওটিকে দেখতে থাকেন। আজকে আমরা অনেক দিন পর এখানে হোয়াইট বোর্ডে ভিডিও তৈরি করছি, তার মানে ভিডিওটা কিন্তু প্রচুর নলেজেবল হতে যাচ্ছে। আমরা শুরুতে একটু বুঝে নিই যে আমাদের এই ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবগুলো কী কী আছে। আমরা যদি ওল্ড ট্যাক্স রেজিম দেখি, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদের বার্ষিক ইনকাম সেটা যদি 0 থেকে 2.5 লাখের মধ্যে হতো, সেই ক্ষেত্রে আমাদের কত ট্যাক্স অ্যাপ্লিকেবল হতো? 0, তাই তো। যদি ইনকাম 2.5 থেকে 5 লাখের মধ্যে হয়, সেই ক্ষেত্রে 5%, 5 লাখ থেকে 10 লাখের মধ্যে 20%, 10 লাখের বেশি ইনকামের ওপর এই ক্ষেত্রে আমাদের 30% ট্যাক্স অ্যাপ্লিকেবল হতো। এবং এখানে আমরা 5 লাখ টাকা অবধি ইনকামের ওপর কিন্তু ট্যাক্সের রিবেট পেয়ে যেতাম, অর্থাৎ সেখানে আমাদের কোনো রকম ট্যাক্স পে করতে হতো না, তাই তো। এবার আমাদের যে নতুন ট্যাক্স স্ল্যাব, সেগুলো তো কী বলা হচ্ছে দেখি। 0 থেকে 3 লাখের মধ্যে এই ক্ষেত্রে আমাদের 0 ট্যাক্স। আমাদের 3 লাখ থেকে 6 লাখের মধ্যে এই ক্ষেত্রে হচ্ছে 5%। 6 লাখ থেকে 9 লাখের মধ্যে এক্ষেত্রে 10%, 9 লাখ থেকে 12 লাখের মধ্যে হচ্ছে 15%, 12 লাখ থেকে 15 লাখের মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে 20%, এবং 15 লাখের থেকে বেশি ইনকাম যাদের, তাদের এই ক্ষেত্রে 30% ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসছে। ওকে, এবার এখানে আমরা নিউ ট্যাক্স স্ল্যাবে কি, নিউ ট্যাক্স স্ল্যাবে কিন্তু আমরা 7 লাখ টাকা অবধি ইনকামের ওপর এই ক্ষেত্রে ট্যাক্স রিবেট পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের কোনো রকম ট্যাক্স পে করার প্রয়োজন নেই। এবার এই যে আমাদের ট্যাক্স স্ল্যাবগুলো থাকে, এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমাদের যদি কারোর ইনকাম 15 লাখ টাকার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি সে পুরোপুরি 15 লাখ টাকার উপরই 30% ট্যাক্স দেবে? সেরকম কিন্তু হয় না। তাহলে বিষয়টি কীরকম হয়, বিষয়টি বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি আছে, তার যে বার্ষিক ইনকাম সেটা হচ্ছে 20 লক্ষ টাকা। ওকে, তাহলে 20 লক্ষ টাকা যদি কারো একজন বার্ষিক ইনকাম হয়, সেই ক্ষেত্রে আমরা পুরনো ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী আমাদের এই ক্ষেত্রে ট্যাক্স কীরকম হচ্ছে সেটার একটা বেসিক আইডিয়া ফার্স্টে নিয়ে নিই যে আমাদের এই পার্সেন্টেজগুলো কীভাবে অ্যাপ্লিকেবল হয়। দেখুন, আমাদের তাহলে আমরা প্রথমে কি বলছি, প্রথমে আমরা ওল্ড ট্যাক্স রেজিমের কথা বলছি। ওল্ডের বিষয়টা আমরা এখানে এক্সপ্লেন করছি। তাহলে 20 লক্ষ টাকা টোটাল আমাদের এই ক্ষেত্রে ইনকাম। তাহলে 20 লক্ষ টাকার মধ্যে আমাদের যে প্রথম 2.5 লাখ, সেখানে তো কোনো রকম ট্যাক্স নেই। তারপর কি, আমাদের 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে কত পার্সেন্ট ট্যাক্স? 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে আমাদের 5% ট্যাক্স, তাই তো। তাহলে 2.5 লাখ থেকে 5 লাখ মানে সেখানে 2.5 লক্ষ টাকা, তার 5% কত হচ্ছে? তার 5% হচ্ছে 12,500 টাকা। তারপর আমাদের 5 লাখ থেকে 10 লাখের মধ্যে কি 20% ট্যাক্স। তাহলে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে 20%, তার মানে সেই 5 লাখ টাকার 20%, এই ক্ষেত্রে আমাদের 1 লাখ টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তারপর কি, তারপর আমাদের 10 লাখ থেকে বেশি ইনকামে কত হয়? 30%। এবার 20 লাখের মধ্যে 10 লাখের থেকে বেশি, তার মানে কত থাকছে? 10 লাখ টাকা। তাহলে সেই 10 লাখের 30% মানে এই ক্ষেত্রে আমাদের 3 লাখ টাকা দিতে হচ্ছে টোটাল। তাহলে আমরা ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী যার ইনকাম 20 লক্ষ টাকা, সে কত টাকা পে করছে? সে পে করছে ট্যাক্সে 4,12,500 টাকা। ওকে, এবার আমরা আসছি আমাদের যে নিউ ট্যাক্স রেজিম, সেটা অনুযায়ী বিষয়টি কীরকম হচ্ছে। দেখুন, নিউ ট্যাক্স রেজিমে তাহলে আমাদের কী হবে, আমাদের 0 থেকে 3 লাখ, সেখানে তো কোনো রকম ট্যাক্স নেই। তারপর 3 লাখ থেকে 6 লাখে কী থাকে? 5%। তাহলে প্রথম 3 লাখ থেকে 6 লাখ মানে 3 লক্ষ টাকা, তার 5% মানে আমরা 15,000 টাকা নিয়ে নিচ্ছি। তারপর 6 লাখ থেকে 9 লাখ, এই ক্ষেত্রে 3 লাখ টাকা করে স্ল্যাবগুলো ইনক্রিজ হয়েছে, তাই তো। তাহলে 6 লাখ থেকে 9 লাখে 10% থাকে, তাহলে 3 লাখের 10% 30,000 টাকা। তারপর 9 লাখ থেকে 12 লাখ, সেখানে 15%, তাহলে 3 লাখের 15% 45,000। তারপর 12 লাখ থেকে 15 লাখ, সেখানে 20%, তাহলে সেখানে কি হচ্ছে? 3 লাখের 20% মানে আমাদের 60,000 টাকা। আর 15 লাখের বেশি ইনকামের ওপর কত? 30%। যেহেতু 20 লক্ষ টাকা ইনকাম, তার মানে 15 লাখের বেশি কত হচ্ছে? 5 লাখ টাকা। সেই 5 লাখের
30% সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা, এবং সমস্তগুলো যদি আমরা যোগ করি এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের 3 লাখ টাকা, তাই তো? তাহলে এই যে এই বিষয়গুলো, এটাতে সাধারণ চোখে দেখে মনে হচ্ছে যে আমাদের নতুন ট্যাক্স রেজিম সেটা কিন্তু খুবই বেনিফিশিয়াল, কারণ এখানে কোথায় আমাদের লাগছিল 4,12,500 টাকা, এখানে লাগছে আমাদের 3 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টি এভাবে হয় না, এটা জাস্ট আমরা সাধারণভাবে হিসাব করলাম। এখানে আরও দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেগুলো কি, 1 নম্বর হলো সেস এবং সেকেন্ড হলো ডিডাকশন। তাহলে এই বিষয়গুলো কি হয়, সেস কি, সেসকে আপনারা বলতে পারেন ট্যাক্সের উপর ট্যাক্স। আমরা যেই ট্যাক্সটি দিচ্ছি তার উপরেও আমাদের কিছু একটা ট্যাক্স পে করতে হয়, যেটা কিনা গভর্নমেন্ট বিভিন্ন কাজে এই ক্ষেত্রে লাগায়। যেরকম সাপোজ ধরুন হসপিটাল বিল্ডিং, স্কুলের খরচ ইত্যাদি কাজে কিন্তু সেই গভর্নমেন্ট সেই টাকাটাকে লাগায়। তাহলে সেই যে সেস, সেটা বর্তমানে কত, সেটা বর্তমানে আমাদের ভারতের সেস হচ্ছে 4%। ওকে, এবং ডিডাকশনস কি, ডিডাকশনস হচ্ছে আমরা আমাদের টাকা বিভিন্ন ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনভেস্ট করতে পারি, যেখান থেকে আমরা বিভিন্ন ডিডাকশনস পেয়ে যাই। তাহলে এই যে সেস এবং ডিডাকশন, এই দুটো মিলে কিন্তু আমাদের যে আলটিমেট ট্যাক্সের হিসাব সেটা একটু চেঞ্জ হয়। তাহলে এইটুকু বিষয় যদি আমরা বুঝে যাই, তাহলে এবার আমরা আমাদের যে নেক্সট বিষয়গুলো, যখন আমরা সেস অ্যান্ড ডিডাকশনসগুলো অ্যাডজাস্ট করব, সেটা সম্পর্কে কয়েকটি বিষয় চলুন বুঝে নিই। কিন্তু এখানে আমি আপনাদের কয়েকটি বিষয় বলছি। দেখুন, আমরা যখন ডিডাকশনস নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছি, তাই তো? এবার আমরা অনেকে হয়তো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের যে অ্যাডভাইস সেটা নিয়ে ইনভেস্টমেন্ট করি, এবং সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যখন কোথাও ইনভেস্টমেন্ট করছি বা আমাদের ট্যাক্স এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বেসিক বিষয়গুলো কি হয়, সেগুলো তো আমাদের সবারই একটু আধটু জানা প্রয়োজন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি। কীরকম হেল্প? আমি এখানে আপনাদেরকে একটা কোর্সের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা কিনা আপনারা ইলার্ন মার্কেটসের যে ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবেন। এবার এই ইলার্ন মার্কেটসের এই ওয়েবসাইটের মধ্যে আপনারা একটি কোর্স পেয়ে যাবেন, A to Z অফ ফাইন্যান্স। এবার এই যে A to Z অফ ফাইন্যান্স, সেটা একদম খুব সহজ ভাষায় ফাইন্যান্সিয়াল লিটারেসি সংক্রান্ত একদম সহজ বিষয়গুলো এই ক্ষেত্রে এক্সপ্লেন করে। এবার এই কোর্সটির যে দাম সেটা হচ্ছে 999 টাকা, কিন্তু আপনারা যেহেতু আমাদের চ্যানেলের ভ্যালুয়েবল সাবস্ক্রাইবার, সেই জন্য আপনারা এটা পেয়ে যাবেন একদম ফ্রিতে। কিভাবে? আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই কোর্সটি ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা একটি সেকশন পাবেন, যেখানে কিনা কুপন কোড বলে একটি সেকশন থাকবে। সেখানে আপনারা একটি কুপন কোড অ্যাপ্লাই করবেন, LT100, সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেটা যখনই অ্যাপ্লাই করবেন, দেখবে আপনাদের এই ক্ষেত্রে কোনো রকম টাকা এই কোর্সটির জন্য পে করতে হচ্ছে না। তাহলে আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে শিখতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই কোর্সটি থেকে এই সমস্ত বিষয়গুলো শিখতে পারেন। তাহলে চলুন আমরা আমাদের যে এই ভিডিওর নেক্সট পার্টটি সেটা দেখে নিই। তাহলে এবার আমরা বুঝবো যে আমরা আমাদের সেস এবং ডিডাকশন এগুলোকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে বিভিন্ন আলাদা আলাদা ইনকাম গ্রুপে আমাদের এই ক্ষেত্রে কোন ট্যাক্স রেজিমটি বেশি বেনিফিশিয়াল হচ্ছে, আমাদের ওল্ড ট্যাক্স রেজিম নাকি নতুন ট্যাক্স রেজিম। তার জন্য আমরা এখানে দুটো এক্সাম্পল নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি একজন পার্সন আছে এ এবং আরেকজন পার্সন আছে বি। এ যে পার্সন আছে তার বার্ষিক ইনকাম হলো 8 লক্ষ টাকা, এবং বি যিনি আছেন তার বার্ষিক ইনকাম আমরা নিচ্ছি এই ক্ষেত্রে 10 লক্ষ টাকা। তাহলে এই ক্ষেত্রে কোন ট্যাক্স রেজিমে কার কতখানি ট্যাক্স দিতে হচ্ছে, বা এই ক্ষেত্রে কে কীরকম ডিডাকশনস পাচ্ছে, সেগুলো আমরা এই ক্ষেত্রে বোঝার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা যে বেসিক ডিডাকশনগুলো হয় সেগুলো এই ক্ষেত্রে আমরা নিয়েছি। কেউ যদি অন্যান্য কোথাও ইনভেস্টমেন্ট করে, তাহলে তার ক্ষেত্রে যে ডিডাকশনসগুলো সেগুলো কিন্তু সে ক্লেম করতে পারবে, এবং সেগুলো কী কী হওয়া পসিবল তার কিছু এক্সাম্পল আমরা এখানে বলেও দেবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করি। এবার আমাদের যে প্রথম ব্যক্তি এ, তাকে নিয়ে আমরা শুরুতে কথা বলছি। এবার এ ব্যক্তির যে ইনকাম সেটা 8 লক্ষ টাকা। তাহলে আমরা দুটো ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিম দুটো ক্ষেত্রে আমরা লিখে রেখেছি যে তার ইনকাম হচ্ছে 8 লক্ষ টাকা। এবার আমরা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে যাই, যেটা কিনা হয় যেটার উপর আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। আমরা আমাদের ইনকামের উপর একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাই, যেই পোর্শনটির উপর আমাদের কোনো রকম ট্যাক্স দিতে হয় না, এবং সেটা হচ্ছে 50,000 টাকা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের 50,000 টাকার উপর কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে দুই ক্ষেত্রে আমরা 50,000 টাকা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমাদের কাছে যে গ্রস ট্যাক্সেবল ইনকাম হচ্ছে, যেটার উপর কিনা আমাদের যেই ইনকামটির উপর ট্যাক্স হিসাব হবে, সেটা কত? সেটা হচ্ছে আমাদের দুই ক্ষেত্রেই হয়ে যাচ্ছে 7.5 লাখ টাকা। এবার যে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমাদের বুঝতে হবে। আমাদের যে বিভিন্ন 80C 80D এদের যে ডিডাকশনগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র ওল্ড ট্যাক্স রেজিমে আমরা নিতে পারবো, নতুন ট্যাক্স রেজিমে কিন্তু আমরা এই ডিডাকশনের বেনিফিটগুলো নিতে পারবো না। তাহলে বিষয়টি কীরকম? ধরে নিন যে কেউ 80C এর আন্ডারে ইনভেস্টমেন্ট করলো। 80C এর আন্ডারে কী কী আসতে পারে? 80C এর আন্ডারে আসতে পারে PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, NPS, তারপর এই ক্ষেত্রে ELSS মিউচুয়াল ফান্ড। বাই দ্য ওয়ে, এগুলো প্রত্যেকটি জিনিস নিয়ে কিন্তু আমাদের ভিডিওস আছে,
আপনারা আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন। এবার এই যে 80C এর আন্ডারে আমরা বার্ষিক ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকার ডিডাকশন নিতে পারি। তাহলে ধরে নিচ্ছি কেউ একজন ওল্ড ট্যাক্স রেজিমে সেই 1.5 লক্ষ টাকার এই ক্ষেত্রে ডিডাকশন নিয়ে নিচ্ছে, এবং নতুন ট্যাক্স রেজিমে সেটা 0 থাকছে, কারণ নতুন ট্যাক্স রেজিমে আমরা এই ডিডাকশনগুলো নিতে পারি না। তারপর নেক্সট আমরা 80D এর কথা বলছি। 80Dতে কি হয়, সাপোজ ধরে নিন যে আমরা একটা হেলথ চেক আপ করে নিলাম, বা আমরা এই ক্ষেত্রে একটা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি, সেটার জন্য কিন্তু আমরা এক্ষেত্রে 25,000 টাকার ডিডাকশন পেয়ে যাই। তাহলে 80D এর আন্ডারে আমরা এখানে 25,000 টাকার ডিডাকশন নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু নতুন ট্যাক্স রেজিমে সেই ডিডাকশনটি নিতে পারি না। তাহলে এই ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের এই যে দুটো ডিডাকশন আমরা নিচ্ছি, সেগুলো মিলিয়ে আলটিমেটলি আমাদের 7.5 লাখ টাকা তো ছিল আমাদের গ্রস ট্যাক্সেবল ইনকাম। তার থেকে যখন আমরা এখানে 1.5 লাখ টাকা এবং 25,000 টাকা মানে 1,75,000 টাকা মাইনাস করছে, তাহলে আমাদের কত বাচ্চা, 5,75,000 টাকা। এবং এই টাকার ওপর কিন্তু এখন আমাদের ট্যাক্স হিসাব হবে। তাহলে আমরা একটু ট্যাক্সটা হিসাব করি। কিভাবে হিসাব করতে হবে আমি আপনাদের শুরুতেই শেখালাম, যে এখান থেকে কি হচ্ছে 2.5 লক্ষ টাকার ওপর আমাদের 0 ট্যাক্স। 2.5 লাখ থেকে 5 লাখ, অর্থাৎ সেখানে যে 2.5 লক্ষ টাকা থাকছে সেখানে কি, সেখানে আমাদের 5% ট্যাক্স দিতে হবে। তার মানে সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের সেটা এসে যাবে হচ্ছে 12,500 টাকা। আর বাকি কি থাকছে, বাকি থাকছে এখানে আমাদের 75,000 টাকা, তাই তো। সেই 75 আমাদের এখানে 75,000 টাকা থাকছে, সেই 75,000 টাকায় আমাদের 20% ট্যাক্স দিতে হবে। তার মানে সেটা হচ্ছে আমাদের 15,000 টাকা। তাহলে 12,500 এবং 15,000 দুটো মিলে আমাদের টোটাল ট্যাক্স কত হচ্ছে এই ক্ষেত্রে, 27,500 টাকা। যেই বিষয়টি আমরা আগের বোর্ডে এক্সপ্লেন করলাম, সেখানে আমরা সেইভাবে হিসাব করে নিলাম। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। আর নতুন ট্যাক্স হিসেবে যদি দেখি, যেহেতু এই ক্ষেত্রে আমরা কোনো ডিডাকশন পাচ্ছি না, আমাদের টোটাল ট্যাক্স কিন্তু এবার 7.5 লাখ টাকার উপরেই হিসাব হবে। 7.5 লাখ টাকার মধ্যে প্রথম 3 লাখ টাকায় তো আমাদের কোনো ট্যাক্স নেই। তারপর 3 লাখ থেকে 6 লাখের মধ্যে যেই আমাদের 3 লাখ টাকা, সেখানে 5% ট্যাক্স। তার মানে 3 লাখের 5% কত, সেটা 15,000 টাকা। তাহলে 15,000 টাকা, এবং 6 লাখের পর আর বাকি কত থাকছে, সেটা থাকছে হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার উপর সেখানে কত ট্যাক্স, সেখানে হচ্ছে মানে আমাদের 6 লাখ থেকে 9 লাখে তো 10%, তাহলে 1.5 লাখের উপর ট্যাক্স হচ্ছে আরও 15,000। তাহলে 15,000 মিলে এই ক্ষেত্রে আমাদের টোটাল 30,000 টাকা ট্যাক্স হচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো ওল্ড রেজিম এবং নিউ রেজিমে ট্যাক্সের অ্যামাউন্টগুলো পেলাম। এবার তার উপর কি অ্যাপ্লাই হবে, তার উপর অ্যাপ্লাই হবে সেস। এবার সেস কিসের উপর হয় বললাম, ট্যাক্সের উপর ট্যাক্স, তাই তো। এবং সেটা কত বলেছি, 4% হারে। তাহলে এখানে আমি মেনশনও করে দিচ্ছি যে এটা 4% হারে। এবার 27,500 টাকা 4% হচ্ছে 1,100 টাকা। তাহলে এই যে পার্সন এ, তাকে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী কত টাকা পে করতে হচ্ছে, 28,600 টাকা। এবং 30,000 টাকা 4% 1,200 টাকা। অর্থাৎ পার্সন এ কে নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী টোটাল কত পে করতে হচ্ছে, 31,200 টাকা, তাই তো। তাহলে এখানে যদি আমরা পার্সন এর ক্ষেত্রে দেখি, ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিম, এখানে কোথায় তার বেনিফিট হচ্ছে, এখানে কিন্তু তার যে ওল্ড ট্যাক্স রেজিম সেখানেই তার বেনিফিটস হচ্ছে। তাহলে এটা আমরা বুঝলাম যে 8 লক্ষ টাকা একটা আমরা ইনকাম গ্রুপ নিয়েছি, সেটার মধ্যে আমরা দেখলাম। এবার আমরা দেখছি বি একজন পার্সন আছে, তার ইনকাম আমরা কত নিয়েছি, তার ইনকাম আমরা বার্ষিক নিয়েছি 10 লাখ টাকা। এবার দুটা ক্ষেত্রে কি হচ্ছে, সে তো স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকার পেয়ে যাচ্ছে, সেজন্য আমি 0.5 লাখ লিখেছি। তাহলে সেই 50,000 টাকা করে আমরা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ গ্রস ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমাদের 9.5 লাখ টাকা, তাই তো। এবার সেই 9.5 লাখ টাকার উপর আমরা এই ক্ষেত্রে 80C-তে ওল্ড ট্যাক্স রেজিমে পার্সন বি ডিডাকশন নিয়ে নিচ্ছে 1.5 লক্ষ টাকা, এবং 80D-তে ডিডাকশন নিয়ে নিচ্ছে 25,000 টাকা। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো রকম ডিডাকশন নিতে পারছে না। এবার ওল্ড ট্যাক্স রেজিমে তাহলে আমাদের কত টাকার উপর ট্যাক্স হিসাব হবে, আমরা 9.5 লাখ টাকা থেকে এই যে 1,75,000 টাকা সেটা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ 7,75,000 টাকা। এবং আমাদের নিউ ট্যাক্স রেজিমে কিন্তু 9.5 লাখ টাকার উপরে এক্ষেত্রে ট্যাক্স হিসাব হচ্ছে। এবার আমাদের যে এই 7.5 লাখ টাকা, সেটার উপর যদি আমরা ট্যাক্স হিসাব করি আলাদা আলাদা স্ল্যাব অনুযায়ী, যেটা আমি আগেই এক্সপ্লেন করলাম, সেই অনুযায়ী ট্যাক্স হয়ে যাচ্ছে 67,500 টাকা। এবং এই ক্ষেত্রে আমাদের নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স কত হচ্ছে, সেটা হচ্ছে 52,500 টাকা। এবার শেষ যদি আমরা হিসাব করি, এখানে শেষ হচ্ছে 2700 টাকা, তাহলে টোটাল কত পে করতে হচ্ছে, 70,200 টাকা। এবং এখানে শেষ হচ্ছে 2100 টাকা, অর্থাৎ টোটাল কত পে করতে হচ্ছে, 54,600 টাকা, তাই তো। তাহলে আমরা যদি পার্সন বি এর ক্ষেত্রে দেখি, তার ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই নিউ ট্যাক্স রেজিম সেটাই বেশি বেনিফিশিয়াল হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে আমাদের আলাদা আলাদা ইনকাম গ্রুপের জন্য আমাদের ট্যাক্সগুলো কীভাবে এক্ষেত্রে হিসাব হচ্ছে। এবার এখানে আমরা ওল্ড ট্যাক্স রেজিমে আরও কিছু ডিডাকশনস নিতে পারি। কীরকম, এখানে এই যে 25,000 টাকার একটা ডিডাকশন নিয়েছে, এই ক্ষেত্রে আমরা যদি আমাদের মা বাবার জন্য, মানে এই পার্সন বি সে যদি তার মা বাবার জন্য আরেকটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেয়, সেই ক্ষেত্রে সে কিন্তু 50,000 টাকা অবধি সেখানে একটা ডিডাকশন নিতে পারবে। এছাড়াও পার্সন বি এর যদি এই ক্ষেত্রে আমাদের একটা হোম লোন থাকে, সেই হোম লোনের ক্ষেত্রে কিন্তু সে সেকশন 24B-তে 2 লক্ষ টাকা অবধি একটা ডিডাকশন নিতে পারবে। তাহলে সেগুলো যদি সে এখানে অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের ওল্ড ট্যাক্স রেজিম সেটাতে ট্যাক্সের অ্যামাউন্ট সেটা আরও কমে আসবে। তাহলে এই যে আমরা সমস্ত বিষয়টি আমরা এখানে এক্সপ্লেন করলাম, সেখানে আমরা কি বুঝতে পারছি যে
আমাদের ওল্ড ট্যাক্স রেজিম সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের ডিডাকশনসের অ্যামাউন্টগুলো থাকছে, কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কিন্তু ডিডাকশনগুলো থাকছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ইনভেস্ট করছি সেগুলো অনুযায়ী কিন্তু আমাদের ডিডাকশনস কত হচ্ছে, বা আমরা কীরকম ইন্স্যুরেন্স নিচ্ছি সেখানে ডিডাকশনস কত হচ্ছে ইত্যাদি সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু আমরা ফাইনালি যে হিসাবটি সেটা করব। এখানে আমরা দুটো বেসিক যে ডিডাকশন যেটা সাধারণত মানুষ নিয়ে থাকে সেগুলো আমরা এখানে এক্সপ্লেন করেছি, এবং সেটা অনুযায়ী আমরা যখন দেখছি পার্সন এ তার জন্য কোনটা বেনিফিশিয়াল হচ্ছে, ওল্ড ট্যাক্স রেজিম সেটা বেনিফিশিয়াল হচ্ছে, এবং পার্সন বি এর জন্য আমাদের যে নিউ ট্যাক্স রেজিম সেটা কিন্তু বেনিফিশিয়াল হচ্ছে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন ট্যাক্স রেজিম এবং পুরনো ট্যাক্স রেজিম সংক্রান্ত যে সমস্ত বিষয় সেগুলো বুঝতে পেরেছেন। এখানে যদি আপনাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।